ছেলেটি দেখল শূন্যে ভাসমান একটি ধনুক অদ্ভুত আলো ছড়াচ্ছে। কৌতূহলবশত সে ধনুকটি নামিয়ে নিল। যখন সে ধনুকের দড়ি টানল, মুহূর্তের মধ্যে বাতাস ধারালো তীরে রূপ নিল। সেই তীরগুলো হঠাৎ সোনালি ড্রাগনে পরিণত হয়ে সোজা আকাশের দিকে ছুটে গেল। সোনালি ড্রাগনটি দূরের পাহাড় ভেদ করে চলে গেল। প্রচণ্ড গর্জনের শব্দে বংশের প্রবীণদের দৃষ্টি আকর্ষিত হলো। তারা বুঝতে পারল কেউ একজন ওই ধনুকটি স্পর্শ করেছে। তাই তারা তৎক্ষণাৎ পরীক্ষা করতে আঙিনায় ছুটে এলো। এই ধনুকটির ওজন ছিল প্রায় 500 কেজি। শত শত বছর ধরে কেউ এটিতে টান দিতে পারেনি। বড়রা আদেশ দিলেন, যে ব্যক্তি তীরটি ছুঁড়েছে তাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এটিই হবে বংশের ক্ষমতায় ফেরার চাবিকাঠি। কিন্তু তারা জানতো না যে এই ব্যক্তি সেই ছেলে যাকে তারা সবসময় তুচ্ছ করে দেখত। ছেলেটির কাকা বহুদিন ধরেই বংশের প্রধানের পদ দখল করার লোভ পুষে রেখেছিল। সে সবাইকে তাদের ক্ষমতা হস্তান্তরের আদেশ দিল। কিন্তু দাদি জোর দিয়ে বললেন, যে কেউ বংশের প্রধান হতে চাইলে তাকে ন্যায্য লড়াইয়ের মাধ্যমে তা অর্জন করতে হবে। একই সঙ্গে আকাশে 7টি উড়ন্ত ডিস্ক ছুঁড়ে দেওয়া হবে। যে ব্যক্তি ডার্ট ছুঁড়ে সবচেয়ে বেশি ডিস্ক ভাঙতে পারবে সেই হবে বিজয়ী। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে তার মা মাত্র একটি ডিস্ক বিদ্ধ করতে পারলেন। সবাই তাকে নিয়ে নির্মমভাবে উপহাস করতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে ছেলেটি ইচ্ছে করে একটি বোতলের মুখে প্রস্রাব করলো এবং চিৎকার করে বলল যে বাতাস এত প্রবল যে ঠিকমতো লক্ষ্য ভেদ করা যাচ্ছে না। মা তখনই বুঝতে পারলেন যে ছেলে তাকে বাতাসের দিক সম্পর্কে সতর্ক করছে। তিনি নিজের অবস্থান পরিবর্তন করে আবারও ডার্ট ছুড়লেন। এবার তিনি মোট 9টি ডিস্ক বিদ্ধ করলেন। তবুও প্রতিপক্ষ তার দুর্বল দক্ষতা নিয়ে ঠাট্টা করতেই লাগলো। এরপর প্রতিপক্ষের শীর্ষ মঞ্চে উঠল। প্রথম রাউন্ডেই সে 6টি উড়ন্ত ডিস্ক ভেঙে ফেলল। সে আত্মবিশ্বাসী ছিল যে সেই জিতবে। কিন্তু যখন সে দ্বিতীয়বার ডার্ট ছুড়ল, তখন ছেলেটি চুপচাপ আঙুল নাড়িয়ে ডার্টগুলোর গতিপথ নিয়ন্ত্রণ করলো। এবার প্রতিপক্ষের শিষ্য মাত্র 3টি ডিস্কেই আঘাত করতে পারল। এই সময় দাদি ছেলেটির অসাধারণ প্রতিভা লক্ষ্য করছিলেন। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষের বড় ভাই মঞ্চে এলো। সে তার প্রথম প্রচেষ্টায় 16টি ডিস্ক বিদ্ধ করলো। পরের রাউন্ডে সে আরও 10টি বিদ্ধ করলো। তার পারফরমেন্স দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। সে অহংকারের সাথে দাপিয়ে বেড়াতে লাগলো এবং চিৎকার করে জিজ্ঞেস করলো কে তাকে চ্যালেঞ্জ করার সাহস রাখে। ঠিক তখনই দাদি ছেলেটির কাছে গিয়ে তাকে মঞ্চে যেতে বললেন। সবাই বিদ্রূপ করে হাসতে লাগলো যে তিনি লড়াই করতে একটি শিশুকে পাঠাচ্ছেন। কিন্তু দাদি অনেক আগেই ছেলেটির লুকিয়ে থাকা সুপ্ত শক্তি দেখে ফেলেছিলেন। ছেলেটি মঞ্চে উঠল। সে একটি কালো কাপড় বের করে নিজের চোখ বেঁধে ফেলল। সে চিৎকার করে সবকটি ডিস্ক একসাথে ছুঁড়ে দেওয়ার কথা বলল। যখন ডিস্কগুলো বাতাসে ভাসছিল, ছেলেটি শুধুমাত্র শব্দ শুনেই তাদের অবস্থান বুঝে নিল। সে ডার্টগুলো ছুড়ল। ডার্টগুলো বাতাসে এদিক সেদিক ছুটে চলল এবং মুহূর্তের মধ্যেই সবকটি উড়ন্ত ডিস্ক চূর্ণ বিচূর্ণ করে দিল। তখনই সবাই শেষ পর্যন্ত বুঝতে পারল যে এই ছেলেটি আসলে একজন প্রচ্ছন্ন ও শক্তিশালী ওস্তাদ।